সকালবেলা চোখ ভর্তি ঘুমের সাথে গুড মর্নিং। খালি পেটে এক গ্লাস চিয়াসিড খেয়ে আজকে নিজে নিজে চাটা নিয়ে নিতে হচ্ছে, কারণ মাতাজি সকাল সকাল চলে গেছে তার বান্ধবী বাড়ি নিমন্ত্রণ খেতে। কিন্তু হ্যাঁ, আমি চাটা বানাইনি, কারণ তার বাবা জানে তার ছোট মেয়ে জন্মের অলস। এক কাপ চা বানানো তো দূরের কথা, এক গ্লাস জল নিয়ে খেতেও খুব অলস লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে। তাই বাবা চাটা বানিয়ে রেখে দিয়েছে। তারই ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিলাম। ওদিক থেকে মায়ের 5 থেকে 6 বার কল চলেই এসেছে যে কখন আসবি, আর এদিকে আমার অবস্থা দেখো, বক্সে ফুল সাউন্ডে গান চালিয়ে নাচতে নাচতে রেডি হচ্ছে। এই ব্যাপারটা ছেলেরা কিন্তু খুব রিলেটেড। শীত গ্রীষ্ম বর্ষা মেয়েদের মুডের উপর করোনা ভরসা। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে হাতে একটা খেজুর নিয়ে বেরিয়ে পড়লাম। দেন চলে আসলাম একটা গিফটের দোকানে। আর আবার আমি পড়ে গেলাম কনফিউশনে, বিকজ আমার সহজে কিছু চয়েস হয় না, সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য। লাস্টে দেখো না পেরে দোকানে ভিতর ঢুকে গেছি চয়েস করতে। আর আঙ্কেলটাও কিন্তু খুবই ভালো ছিল। অবশেষে চয়েস করলাম এই 7 Hours ফটো ফ্রেম, বিকজ এটা নাকি ঘরে রাখা খুবই ভালো। আর হ্যাঁ, আজকে কিন্তু ছিল একটা বৌদির সাথ। আমরা গিয়েই বললাম গিফটটা খুলে দেখো তো কেমন হয়েছে। আর বৌদির কিন্তু খুবই পছন্দ হয়েছিল ফ্রেমটা। আর এই পুচকুটাকে দেখো, আমাকে কিন্তু চেনে না, তাও আমার কোলে কি সুন্দর চলে এসেছে। তারপরে সন্ধ্যাবেলায় নিয়ে চলে আসি। আর তারপর আরো একটা পুচকুর সাথে দেখা হয়ে গেল। দেখো আমার সাথে কি সুন্দর গল্প করছে। আর ভাইয়ের হচ্ছিল রাগ যে আমি ওকে কেন কোলে নিয়েছি। আর এদিকে দেখো আমি শুধু দেখতেই বড় হয়েছি, যেখানে যাই কেন জানি না সব বাচ্চা আমার সাথে খুবই কমফোর্টেবল হয়ে যায়। আর এটা কিন্তু সত্যি কথা, আমার বাচ্চাদের সাথে মিশতে খুবই ভালো লাগে। আর বাড়ি আসার পথে খেয়ে নিলাম ফুচকা আমরা দুই ভাই বোনে মিলে। বাড়ি এসে খুব ক্লান্ত লাগছিল, সারাদিন একটু রেস্ট পাইনি। দেন সকালে ধোয়া জামা কাপড় গুলো ভাঁজ করলাম। এন্ড ডিনার করার পর রিসেন্টলি কয়েকদিন ধরে আমার খুব হেয়ার ফল হচ্ছে, তাই একটা হেয়ার অয়েল বানাচ্ছি। আর এই রেমেডিটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে পোস্ট করবো। দেন ভালো করে হেয়ারে অয়েলটা ম্যাসাজ করে নিলাম। এন্ড চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।